মানুষ কাজ করে মাঝে মধ্যে যখন দাওয়াত দেই নামাজের, একজন মানুষ মেকানিক, সে কাজ করতেছে, হাতের মধ্যে বড় হাতুড়ি নিয়া, ভাই ভালো করে শুনেন, হাতের মধ্যে বড় হাতুড়ি নিয়া দেহের সর্বোচ্চ শক্তি দিয়ে লোহা পিটাইতেছে, কাজ করতেছে। বললাম ভাই নামাজে চলেন, বলে ভাই সময় নাই, কাজ করতে হবে না ভাই। তখন মনে মনে বলি, সবাইকে তো আর বলার সুযোগ হয় না, তখন মনে মনে বলি, আরে পাগল, দেহের যেই হাতটা দিয়ে হাতুড়ি মারতেছো, তোমার এই হাতটা দিয়েছে কে? দেহে যে শক্তিটা পাইছে, এত বড় হামারে দিয়া লোহা পিটাইতেছো, কাজ করতেছো, বলো সময় নাই। আজকে তোমার এই দেহের শক্তিটা দিয়েছেন কে? আজকে তুমি ভ্যান চালাও, একটু শক্তি আছে, পায়ে পেটেল মারতে পারো, ভ্যান চালাও। নামাজের কথা বললে, রবের কথা বললে, দিনের কথা বললে বলো সময় নাই। আরে পাগল, যেই শক্তি ব্যয় করে ভ্যান চালাচ্ছ, এই শক্তিটা দিয়েছেন কে? দুনিয়ার যে কোনো কাজ তুমি করতেছো, আর তুমি কাজে লিপ্ত থাকার সময় তোমাকে আজান থেকে মসজিদের মিনারা থেকে মসজিদে আল্লাহর দিকে ডাকলে যখন তুমি উত্তর দাও সময় নাই, সময় নাই, সময় নাই, জেনে রেখো তোমার রব তোমাকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ দুনিয়ার মানুষ, যেই শক্তি ব্যয় করে কাজ করছো, ওই শক্তিটা আমি দিয়েছি। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন বস্তুটা তোমার সেই রব্বে কারীম থেকে তোমাকে দূরে সরাইয়া দিল? ও দুনিয়ার মানুষ, ও যুবক, ও মুরব্বী, ও বৃদ্ধ বাবা, আজান হয় মসজিদে না গিয়ে দোকানে বসে বসে টিভি দেখো, বিভিন্ন জায়গায় আড্ডা মারো, রবের ডাকে সাড়া দেওয়ার তোমার সময় নাই। জেনে রেখো এই যে সময়টা তোমাকে দিয়েছেন কে? তোমার রব ডেকে ডেকে বলে, ও পাগল, ও বান্দা বান্দি, তোমাকে কোন জিনিস তোমার সেই রব্বে কারীম রব থেকে দূরে সরাইয়া দিল? বন্ধুরা আমার, মালিক ডেকে 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 এইভাবে বলেন তো, রব আমাদেরকে যা দিয়েছেন, দুনিয়ার যা কিছুর জন্য আমরা রবকে ছেড়ে দেই, তার কোনো অংশের কিছু কি দুনিয়ার কেউ আমাদেরকে দিতে পেরেছে বা পারবে? অথচ আমরা দুনিয়ার হয় নেতার জন্য, না হয় বউয়ের জন্য, না হয় সন্তানের জন্য, কারো না কারোর জন্য আমরা রবকে ছেড়ে দিই। ঠিক কিনা বলেন? কেউ বউয়ের জন্য রব ছেড়ে দেয়, কেউ সন্তানের জন্য রব ছেড়ে দেয়, আবার কেউ নেতার জন্য রব ছেড়ে দেয়। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, রাত্র গভীর হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে, অনেক লম্বা আলোচনা করা যাবে না। তবে আমার আলোচ্য যেই বিষয়, আমি একটা বিষয় বুঝাইতে চাই। আর যদি আমি একজনকেও বুঝাইতে পারি, আল্লাহর কসম করে বলি, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, একজন মানুষ যদি এই তীরটা ধরতে পারে, আল্লাহর কসম জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় হবে।